গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকে আবার পালাতে না পেরে দেশেই আত্মগোপনে রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের কারণেই এই অবস্থা। এই তালিকায় আছেন অনেক তারকাও। এর মধ্যে প্রথম সারিতে আছেন গায়িকা মমতাজ বেগম। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক এই সংসদ সদস্য। সর্বশেষ গত ৪ আগস্ট নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মমতাজ। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তিনি, কিন্তু এরপর থেকেই সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না তার। বর্তমানে মমতাজ সিংগাইরের জয়মন্টপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা এখনও নিশ্চিত করা যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন দেশেই আত্মগোপনে রয়েছেন মমতাজ। তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস, দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ প্রসঙ্গে কথা বলতে গত ৭ আগস্ট মমতাজের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন সরব ছিলেন না মমতাজ। গানের জগতের মানুষ মমতাজ, তাই গান নিয়েই আবার ব্যস্ত হয়েছিলেন তিনি।